তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর সুস্থ থাকা তো সবার দরকার। আর জীবনে চলতে গেলে তো সুস্থ থাকতেই হবে। তো আমি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আমার যেন ভীষণ ভালো লাগে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। ভীষণ ভীষণ আনন্দ হয়। আর তোমরা যখন আমাকে এতটা সাপোর্ট করছো, তাই তোমাদের সাপোর্ট না পেলে তো চলবেই না। আর তোমাদের সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি। তাই প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। জানি অতটা হয়তো ভালো হয়ও না, তবুও তোমরা প্লিজ আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এক একটা ভিডিও করতে জানোই তো কত কষ্ট হয়, তার মধ্যে সাথে যদি ক্যামেরাম্যান না থাকে। প্রত্যেকটা ভিডিওর পিছনে একা পরিশ্রম করে চলছি। আর পরিশ্রম করতে ভীষণ ভালো লাগে, কারণ তোমরা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার ভীষণভাবে করো। তাই ভীষণ ভালো লাগে, তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। আজকে পনির রান্না করব, চাটনি করব। তো ব্লগে চাটনিটা দিতে পারিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। তো পনির রান্না করেছি, পনির তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবে রান্না করি, আরও নানা অনেকজন অনেকভাবেই করে, আমিও করি, পোস্ত দিয়েও করি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আজকে পোস্ত দেব না, আজকে আদা জিরা আর লঙ্কা বেটে পনিরটা রান্না করব। পনির অনেকভাবে খাওয়া যায়, পনির ভাপাও খাওয়া যায়, অনেকভাবেই খায়। আজকে আমি এভাবেই রান্না করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর কিছু বলার নেই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি পনিরের কোনো রেসিপি জানা থাকে তো আমাকে অবশ্যই শেয়ার করো, কারণ সেইভাবে আমিও রান্না করার চেষ্টা করব। আর একঘেয়েমি রান্না কার ভালো লাগে বলো তো? প্রতিদিন প্রতিনিয়ত অন্য অন্য রান্না হবে, এটাই তো সবাই পছন্দ করে, ঠিক না? তো চলো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের সাথে বিদায় নিতে হবে। দেখা হচ্ছে পরের ব্লগে।